কেজরিওয়ালের জামিন সুপ্রিম কোর্টে। আবগারি দুর্নীতি মামলায় জামিন কেজরিওয়ালের, আগে ইডি মামলায় জামিন দিল্লির মুখ্যমন্ত্রীর, এবার সিবিআই মামলায় জামিন কেজরিওয়ালের। জেল মুক্তির পর কেন্দ্রকে এক হাত কেজরিওয়ালের। ऊपर वाले ने मेरा साथ दिया, क्यों? क्योंकि मैं सच्चा था। इन लोगों को लगा कि केजरीवाल को जेल में डाल देंगे तो केजरीवाल के हौसले टूट जाएंगे। आज मैं आपको कहना चाहता हूँ, मैं जेल से बाहर आया हूँ, मेरे हौसले 100 गुना ज्यादा बढ़ गए हैं। इनकी जेल की सलाखें केजरीवाल के हौसले को कमजोर नहीं कर सकती। मैं भगवान से प्रार्थना करता हूँ, मैं देश की सेवा करता रहूं और ये जितनी राष्ट्र विरोधी ताकतें हैं जो देश को अंदर से कमजोर करने का काम कर रही हैं, जिंदगी भर में इनके खिलाफ लड़ा हूं, आगे भी ऐसे ही लड़ता रहूंगा। সিবিআইকে ফের তোতা পাখি তোপ সুপ্রিম কোর্টের। অরবিন্দ কেজরিওয়ালের জামিনের শুনানিতে ফের শীর্ষ আদালতে উঠল খাঁচাবন্দি তোতা প্রসঙ্গ। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার মন্তব্য, খাঁচা মুক্ত হতে হবে সিবিআইকে। বিচারপতির মন্তব্য ঘিরে রাজনীতির হাওয়া গরম। এগুলো তো তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে মূল্যায়নের কথা জানিয়েছে তার সঙ্গে হুবহু মিলছে। তাহলে सीबीआई के ही प्रमाण करते হবে তারা নিরপেক্ষ কি নিরপেক্ষ নয়। ये जो पिंजरे का तोता कहा है, वो पिंजरे का तोता बनाया भ्रष्टाचारी कांग्रेस ने था कोलगेट स्कैम में। অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলা। শুক্রবার এই মামলাতে সুপ্রিম কোর্টের তোপের মুখে সিবিআই। ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে খাঁচাবন্দি তোতা বলে তো। আবগারি দুর্নীতি মামলায় গত 21শে মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে সিবিআই। এদিন দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেয় শীর্ষ আদালত। শুনানিতে বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেন, সিবিআই দেশের প্রথম সারির তদন্তকারী সংস্থা। সিবিআই তদন্ত যে ঠিক পথে চলছে এবং অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিতে কোনো পক্ষপাতিত্ব হয়নি তার প্রমাণ দিতে হবে। গণতন্ত্রে ও আইনের শাসনে জনগণের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। তদন্তকারী সংস্থাকে সন্দেহের ঊর্ধ্বে থাকতে হবে। বেশি দিন হয়নি এই আদালতই সিবিআইকে খাঁচাবন্দি তোতার তকমা দিয়েছে। সেই বদনাম সিবিআইকেই ঘোচাতে হবে। আম জনতার চোখে মুক্ত হতে হবে। Justice Bhuvan has also made some serious comments against the CBI, where they said that the CBI should be above board. He has also again reminded of the same court that CBI should not be a caged parrot. এগুলো তো তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে মূল্যায়নের কথা জানিয়েছে তার সঙ্গে হুবহু মিলছে। তাহলে सीबीआई কেই প্রমাণ করতে হবে তারা নিরপেক্ষ কি নিরপেক্ষ নয়। জবের থেকে নরেন্দ্র মোদীর সরকার গঠন হয়েছে, ওনাদের মেন হাতিয়ারটা হচ্ছে সিবিআই, ইডি বা সেন্ট্রাল এজেন্সি। এইটা ঠিক নয়। শুধু পলিটিক্যাল প্রভুরা বলছে বলে অ্যারেস্ট করছে, বিশেষ করে অপোজিশন লিডারদের। আমি এখনো বিশ্বাস করি সিবিআই, ইডিতে বেস্ট অফিসার্স অফ দি কান্ট্রি আছে, তারা কেন নত স্বীকার করছে? সুতরাং এই যে ক্রেডিবিলিটিটা নষ্ট হচ্ছে, এটা তো সেই অফিসার যারা বেস্ট অফিসার, যাদের নিয়ে আমরা ভারতবর্ষে গর্ব করতে পারি, ভারতবর্ষের মানুষ। এই মন্তব্য তো সেই সারদা মামলা তো তৎকালীন বিচারপতিরা করেছিলেন যে সিবিআই সম্পর্কে সুপ্রিম কোর্টই বলেছিল তারা কাঁচাবদ্ধ তোতা পাখি। ভারতবর্ষের প্রধান তদন্তকারী সংস্থা হচ্ছে সিবিআই। সুতরাং সিবিআইকে তার যোগ্যতা প্রমাণ করতে হবে, তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, করেই এই সিবিআই সংস্থার যে একটা মর্যাদা সেটাকে উদ্ধার করতে হবে। আজকে বিচারপতি যে কথা বলেছেন খুব সঠিক কথাই বলেছেন। আপনারা লক্ষ্য করে থাকবেন, আমি প্রত্যেকবার প্রতি মুহূর্তেই বলি যে সিবিআইকে তার নিজস্ব দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করে ভারতবর্ষের মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। এর আগে 2013 সালে সিবিআইকে খাঁচাবন্দি তোতা পাখি বলে সুপ্রিম কোর্ট। তখন কেন্দ্রে ইউপিএ সরকার। কয়লা কেলেঙ্কারি মামলায় সিবিআইকে কটাক্ষ করে তোতা বলে শীর্ষ আদালত। সরকার বদলের পরেও ফের একই তোপে বিদ্ধ সিবিআই। ये जो पिंजरे का तोता कहा है, वो पिंजरे का तोता बनाया भ्रष्टाचारी कांग्रेस ने था कोलगेट स्कैम में। सीबीआई पिंजरे का तोता नहीं, बाज बन चुका है, भ्रष्टाचारियों को नोच रहा है, काट रहा है, और इसीलिए भ्रष्टाचारियों को दर्द हो रहा है। সিবিআই যদি সেই কেস্ট প্যারেটের মতো আবার আচরণ করতে শুরু করে, সেটা সিবিআই এর দায়িত্ব। তদন্তের দীর্ঘসূত্রিতা অনেক ক্ষেত্রেই মানুষকে হতাশ করছে, বিরক্ত করছে, কিন্তু এখনো দেশের মানুষের সিবিআই এর উপর ভরসা আছে। নিউজ 18 বাংলা। কামিং আপ নিবেদন করছে